আমার আজরাক শাড়ি দেয় নাই, মানে পাজামা দেয় নাই, ড্রেস দিয়ে দিয়েছে। আমার এত খুশি লাগছে। আমার নাইস, মাশাআল্লাহ। ইনস্ট্রাকশন ফর ইয়া ইয়োর আমরা গো। Okay, আসসালামু আলাইকুম। এনাদার রমাদান ডে। আল্লাহ, সকালবেলা স্নো পড়ে পুরো ঘাস সাদা হয়ে গিয়েছিল যখন ফালাক আজরাকে বিদায় দিই, আর এখন দেখুন স্নো মেল্ট হয়ে গিয়েছে। তো আমাদের মিশিগানের ওয়েদার কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা। এই যে গাছের জড়ে দেখতে পাচ্ছি, এই গাছের জড়ে হালকা হালকা স্নো দেখা যাচ্ছে এখনও। মানে কি যে একটা অবস্থা। পরশু দিন তো এমন, এই যে মেইন রোড, এই রোডের দিকে তাকালে আবার স্নো দেখা যাচ্ছে, এই যে এজের দিকে দেখতে পাচ্ছেন কিনা আমি জুম করে, এই যে এজের পাশে, গার্বেজ ক্যানের পাশে আর কি। আসলে মিশিগানের ওয়েদার এরকমই। আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক। এই ওয়েদারের অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো যাই হোক, আজকে অনেক কাজ নিয়ে উঠেছি। ফালাকাজাকে স্কুলে দিয়ে নর্মালি দেখা যায় আমি একটু ঘুমাই, বাট আজকে আমার ঘুম হচ্ছে না, অ্যাংজাইটি হচ্ছে। ভাবছি না উঠে কাজ করে ফেলি। আজকে মঙ্গলবার, ইনশাল্লাহ ঈদ শুক্রবারে। সো আমার প্ল্যান হচ্ছে যে আজকে 2টা আইটেম ঈদের জন্য বানাবো, আর কালকে তো আমার ঘরে দাওয়াত। সো আমি আর কালকে কিছু করতে পারবো না ঈদের জন্য, কালকে পুরো দিনই যাবে ওইসব নিয়ে। তো এখন হচ্ছে নিচে যাব, কিছু কাজ আছে। এদিকে মিস্ত্রি এসেছে। আমাদের তো সেন্ট্রাল ভ্যাকুমের পুরো বাসায় পোর্ট দেয়া, শুধু বেসমেন্টে নাই। তো এখন মিস্ত্রি দিয়ে আলাদা করে বেসমেন্টও দেওয়া আছে, যাতে করে বেসমেন্টে ইজিলি ভ্যাকিউম করা যায় আর কি। বাই দ্য ওয়ে, এইখানে কিন্তু নতুন ফ্রেম লাগানো হয়েছে। এটা আমার যে আগের ঘরে পার্পল সোফা ছিল, এই সোফার উপরে ছিল। তো এটা আমার খুবই ফেভারেট, অনেক দাম দিয়ে কিনেছিলাম। তো এই জন্য এই ঘরে বেডরুমের মধ্যে লাগিয়েছি। আর প্ল্যান হচ্ছে এই রুমটাতে এরকম এখানে লাইট পিঙ্কিশ বা পার্পল ল্যাভেন্ডার টাইপের কার্টেন দিব এই উইন্ডোতে। আর ডেকোরেশনও করবো হালকা পাতলা এরকম, যেমন পিলো রেখেছি, এখানে আরও পিলো আসবে। তো আস্তে আস্তে গুছাবো, জাস্ট এই পিকচারগুলো লাগানো হলো আর কি। তো উপরের সবগুলো রুম গুছিয়ে আসলাম একদম ঝাড়ু টাড়ু দিয়ে। আদিনা বাবা গিয়ে ভ্যাকুম মারবে, ঝাড়ু বলতে কি ডাস্টিং করে আর কি। তো এই রুমটা এসেছি, এই রুমে হচ্ছে এক্সট্রা পিলো। আমার বেডরুমে যেহেতু পিঙ্ক পিলো নিয়েছি, সাদাগুলো এখানে আনলাম। সো এগুলো এখন ফিক্স করব। আমার এই শলার ঝাড়ুটা আমার ফেভারেট। যতই মানে কোনো সব কিছু করি, এইটা দিয়ে ঝাড়ু দেওয়ার মতো আর আমার কোনো কিছুতেই নাই। সো এই বেডরুমটা এখন ফিক্স করব, করে দেন আমি রান্নাবান্নায় যাব। সো এইখানে এই ব্যাগগুলো উপরে নিয়ে আসলাম, যেহেতু ফালাকাচরা ঘরে নেই। এটাই সুবর্ণ সুযোগ, একটু প্যাকেট করব। প্যাকেট বলতে কি জাস্ট গিফট প্যাকে দিব, ওইরকম আমার প্যাকেট করার এখন আর সময় নাই। আর এই দুইটা হচ্ছে আমার ঈদের কাপড়, আমি অর্ডার করেছিলাম নিউ ইয়র্কের একজন আপুর কাছ থেকে। সো এগুলো এখনও খুলেও দেখিনি, আর 4-5 দিন হয়ে যাচ্ছে আসার। এখন খুলে দেখব আর এগুলোকে সর্ট করব, করে দেন আমি বলছি শুধু রান্নাঘরে যাব। কবে যে যাব, আমার আসলে কাজের শেষ নাই। কখন যাব আল্লাহ জানে। তো এখানে নমিনালের ছোট 2টা গিফট আছে। এবার আসলে বেশিরভাগই আমি নমিনাল থেকে গিফট নিয়ে এসেছি। এখানে এখানে বেশ কয়েকটা গিফট। আমার কাছে মনে হলো এই জুয়েলারিগুলো বাচ্চা মেয়েরা বলেন আর আমাদের মতো মেয়েরা বলেন সবাই পছন্দ করে। এই যে এটা আমার গলাতেও আছে, এটা ওই দিন একজন আপু জিজ্ঞেস করেছেন। তো আমার খুবই ফেভারেট নমিনালের ওয়েবসাইট। এটা কোনো পিআর বা কোনো কিছুই না, আমি সবসময় কিনি। এবার ভাবলাম ঈদের জন্য আমি বেশ কয়েকটা গিফট নিয়েছি নমিনাল থেকে, আমার ভাতিজিদের জন্য, পরিচিত কয়েকজনের জন্য। একটু দাম পড়ে, বাট আমি বলবো অনেক ভালো কোয়ালিটির। অনেকে মনে করতে পারেন ইমিটেশনের এগুলো এত দাম দিয়ে কিনবো কিনা, বাট আমার কাছে মনে হয় এটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি। 18 ক্যারেট গোল্ড প্লেটেড, মানে কালার যায় না। আমি যে আজকে কয় মাস ধরে পরছি, বুশরা এসেছিল পরে মনে হয় মানে পরেছিলাম গলায়। স্টিল না, আমি শাওয়ার করি, সব কিছু করি, কোনো কিছুই হয় না, টার্নিশ হয় না। যেটা বললাম লাইফ টাইম ওয়ারেন্টি, যদি কালার ডিসকালার হয় ওরা আবার বলেছে ইমেল করলে ওরা রিপ্লেস করবে আর কি। সো এখানে হচ্ছে আমার ফ্রেন্ডের বাচ্চার জন্য একটা ব্রেসলেট নিয়েছি, ওর নাম দেয়া। আর এখানে 2টা হ্যান্ড চেইন, যেটা আমার হাতে পরা থাকে এরকম আমি বেশ কয়েকটা অর্ডার করেছি, ওগুলো প্যাক করে ফেলেছি। এখন আমার গিফট প্যাকের শর্ট পড়ে গিয়েছে। আমার আদিয়ানের রুমের জন্য এই ডিফিউজারটা কালকে পেয়ে নিলাম, এত সুন্দর ঘ্রাণ করছিল। এটা পিওনি আর কি, পিওনি রোজেকো। আদিয়ানের বাবা আজকে পুরোটা দিন এই মিস্ত্রির সাথেই মনে হয় শেষ করে দিবে। কত প্ল্যান করেছে যে ওকে নিয়ে এটা করব সেটা করব, আজকের দিনে অ্যাপয়েন্টমেন্টটা রাখা দরকার কি ছিল, কিছু করার নাই। এই যে এটা আমার রুমে দিয়ে দিলাম। বাচ্চা মানুষ যেহেতু টিনেজ বয়স, এখন ওর শাওয়ার করলেও দেখা যায় গায়ে স্মেল হয়ে যায়,
পুরো দিন আমি ওকে মানে কি বলবো, মানে বোঝাতে থাকি বাবা ফ্রেশ থাকতে হবে, গোসল করতে হবে। এটা মনে হয় ঘরে ঘরের কাহিনী। এই যে সেন্ট্রাল ভ্যাকুয়ামের কাজ চলছে। আর এইটা আমার রুমে রাখবো, ডাসিয়ের। একটা সময় ওদের সাথে কাজ করতাম, তো ওই বাসায় আর আমি ইউজ করিনি, ভেবেছি এখানে এসে ইউজ করব। তো এটা হচ্ছে অ্যাম্বারি ভ্যানিলা। রুমে ডিফিউজার দিলাম, আমার এত ভালো লাগে, আর এগুলো অনেক দিন যায়, খুব সুন্দর স্মেল করে। কালকে হোম গুডসে বা মার্শাল এত সুন্দর ফালাকের ঈদের জুতা পেয়েছি, খুবই কিউট হয়েছে এটা। এই যে একদম স্পার্কল। আমিও এক জোড়া জুতা কিনেছি বাচ্চাদের মতো। এখানে আমার ভাইয়ের জন্য ঈদের গিফট। ও এরকম ঢোলা ঢোলা কাপড় পরতে পছন্দ করে। আর একটা তুব আছে ওদের জন্য, এক রকমের উমরা থেকে নিয়ে এসেছিলাম, লার্জ। এটা আমার আজরাক সোনার ছোট্ট, আমার আজরাক শাড়ি। আমি এত এক্সাইটেড এই শাড়িটা পরার জন্য। এই কালারের ব্লাউজ লাগবে, এখন ব্ল্যাক দিয়ে পরতে পারবো, ব্ল্যাক ব্লাউজ আছে, বা মেরুন নাই, দেখি একটা অর্ডার করে দেন পরবো। এটা একটু দিন ভালো হলে দেন স্টাইল করে পরলে সুন্দর লাগবে। এই ড্রেসটা আমি ভেরি আনহ্যাপি। এটা আমি $75 দিয়ে নিয়েছি, কিন্তু কেমন যেন সুতার কাজগুলো। এমন একটা ব্যাগেও দিয়েছেন, ব্যাগটা ছেঁড়া। একটা মানুষকে দিব যে এটার মানে কি একটা অবস্থা। আমি ভাবছিলাম যে ভালো হলে কাপড় মানে পেজের নাম মেনশন করে দিব, যেহেতু আমি আমার পরিচয়ও দেইনি আমি কে, আমি জাস্ট কিনেছি, অনেকগুলো কাপড় কিনেছি। বাকি দুইটা ড্রেসের কোয়ালিটি ভালো হলেই হলো। এইটাও আমি 85 দিয়ে নিয়েছি, এইটা আমি নিয়েছি 75 দিয়ে। বাট এটা 75 কোন অ্যাঙ্গলে হয় আমি তো বুঝতেই পারছি না। এটা $50 হলে ভালোই হতো। আসলে আমি মেলা টেলাতে যাই না, আমার খুব লাগে, স্টোরেও যেতে পারি না, এমন একটা অবস্থা। মাস্ক পরে গেলেও মানুষ চিনে ফেলে, বাচ্চা কাচ্চা তো নিয়ে যাওয়া যায় না। আর মনটাই খারাপ হয়ে গেল আসলে। এটা অবশ্য দেখতে একটু ভালো মনে হচ্ছে কোয়ালিটিটা, বাট এটা আমি ভেবেছি যে সুন্দর একটা ড্রেস হবে, এটা আমার জন্য, এটা আম্মার জন্য। তো এটা যাই হোক, এটা $90 ভালোই হয়েছে, আর আমারটা $75 মনেই হচ্ছে না, মানে কীরকম যেন। হ্যাঁ, কি আশ্চর্য, আমার প্যান্টও ওনারা দেয় নাই, মানে পাজামা দেয় নাই, ড্রেস দিয়ে দিয়েছে। ড্রেস ছাড়া মানে পাজামা ছাড়া ড্রেস। আমার আসলে কমপ্লেন করার মতো আমি মানুষও না। আমি এখন ঈদের সময় এগুলো রিটার্নও করবার আমার কোনো ধৈর্য নাই, আর জানি না কি করব এখন। তো এই ড্রেসটা সাইজ ম্যাচ করলাম, এটা 46 ঠিক আছে, বাট এটা 46 মোটেও না, এটা বড় জোর 44 হবে, আমি 46 চেয়েছি। মানে কী যে একটা অবস্থা। আর এই যে সুতাগুলো উঠছে, আমি হয়তো বা প্রাইজের দিক দিয়ে 19-20 বলতে পারি, কারণ একসাথে পে করেছি সবগুলা, লাইভ দেখে পরে স্ক্রিনশট নিয়ে অর্ডার করেছিলাম। আর এই যে দেখুন সুতাগুলো উঠছে, মানে কী যে একটা অবস্থা। বড় ওড়না দেখে আমি অর্ডার করেছিলাম। যে প্যান্টটাও দেখুন এমন মানে বাজে কোয়ালিটির, ওড়না যেমন তেমন, ওড়না ঠিক আছে, কি একটা মনটা খারাপ হয়ে গেল আমার। এখানে আমি একটা লম্বা প্ল্যান্ট অর্ডার করেছিলাম, এটা হচ্ছে খুবই পপুলার একটা হোম ডেকোরের। তো আমি চাচ্ছি যে আমার একটা ওয়াল আছে ওইখানে লাগাবো, তো ওই ওয়ালের সাথে পিকচার ফ্রেম, যেটা আগের বাসায় ছিল, আমার ঘরটা এখনও এলোমেলো, গুছাতে হবে। সো এইটাকে আমি হচ্ছে স্প্রে পেইন্ট করে এরকমের ব্রাশড গোল করব সব কিছুর সাথে ম্যাচ করে। তো প্ল্যান্টটা এই ওয়ালে যাবে ইনশাল্লাহ। তো এই ওয়ালে প্ল্যান্ট যাবে, আর এইখানে হবে এই রাউন্ড পিসটা যাবে আর কি গোল্ড হয়ে। এখন আর সময় নাই যেহেতু, প্লাস ওয়েদার খারাপ, নতুবা স্প্রে পেইন্ট করা যেত। আই থিঙ্ক আমার গ্রোসারি শপিং চলে এসেছে, এই যে লাল জ্যাকেট পরা দেখা যাচ্ছে। তো ওই ফালাই দোকা এই গাছটা বিল্ড করা হয়েছে, অনেক টল, এটা কিন্তু আরও টল হবে। আমি এটা জায়গায় জায়গায় সময় বুঝে নিব আর কি। এখন এটাকে ওপেন করতে হবে, এখানে রাখবো, নয়তোবা হচ্ছে এই কর্নারে দিব, এখান থেকে আমি সরিয়ে ফেলেছি, নয়তোবা এই কর্নারে যাবে, মানে অনেক অনেক জায়গা আছে ঘরের এই গাছটার জন্য। নয়তোবা আমি এই কর্নারে দিব, নয়তোবা এই ওয়ালে দিব, মানে অনেক অনেক জায়গা আছে রাখার জন্য, বাট গাছটা আমার খুব পছন্দ। তো এখন গ্রোসারি বাজার এসেছে, এখন এগুলো গুছাবো, আজরাকও আসার সময় হয়ে যাচ্ছে।
টুকটাক কালকের জন্য অর্ডার করেছি খাবার দাবার, বাচ্চাদের জন্য স্ন্যাক্স, তারপরে আনুষঙ্গিক জিনিস। তো আমি আমার সোপ ডিসপেন্সারের এটা গোল্ড কালারে চেঞ্জ করেছি, গতকালকে দেখিয়েছিলাম এটা কালো ছিল, মানে এইটা লাগানো ছিল। সো এরকম যদি আপনাদের ম্যাচ করা একদম মনের মতো না পান, এরকম অ্যামাজন থেকে কিন্তু এক্সট্রা পাওয়া যায়, জাস্ট মাথাটা আর কি। তো এগুলো অর্ডার করে দিতে পারেন। এটা আমি আগের বাসায় এনেছিলাম, ফাইনালি এসে এ বাসায় ইউজ করা হলো, কারণ আমি তো আগের ঘরেও যে আসার আগে ডোর নবগুলো চেঞ্জ করেছিলাম। তো যাই হোক, আজকে ইফতারিতে এগুলো বানাবো। গতকাল আদিনে বাবা না থাকায় আর আমি বানাইনি। একসাথে খেলে আসলে ভালো লাগে কোনো কিছু, বাচ্চারাও এনজয় করে। আর এখানে এটা রেখে দিয়েছে, আমি স্টিকারটা তোলার অনেক চেষ্টা করেছি, পারিনি। হেয়ার ড্রায়ার এনে তারপরে ইয়ে করতে হবে, যে নিচ থেকে কাগজ উঠে যাচ্ছে, হেয়ার ড্রায়ার দিয়ে করলে সুন্দরভাবে হবে। তো এটা রিফিল করে নিলাম। জ্যাকেট নিয়ে যত রাখো, জ্যাকেট নিয়ে হ্যাং করে রাখো, যাও। খোলজা টুকরা, ইউ নো হাউ টু স্কুলে করো না নি। আমার সেই পিঙ্ক ডিশ এত সুন্দর লাগছে। প্রিয়া আর উর্মিকে অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে আমার ফার্স্ট পার্টি আর কি আমার ঘরের। তো এটা ওপেন করব। আদিনে বাবাকে বললাম এটা সেট করে দিতে, কারণ এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। আজকে সেট করলে কালকে আমি অন্যান্য কাজে ফোকাস করতে পারবো। আজকে প্ল্যান হচ্ছে আমি খাবারের পুরো সেট আপ, যেরকম প্রত্যেক সময় পার্টির আগের দিন সেট আপ করে রাখি, এরকম করে রাখতে, দেন কালকে খাবার দাবারে ফোকাস করবো ইনশাল্লাহ। আজকে তো বলেছিলাম ঈদের জন্য 2টা নাস্তা বানাবো, আমার ব্যাটারির চার্জ চলে গিয়েছে, সো আমি আর পারবো না। আমার এত খুশি লাগছে, আমার এগুলো এখানে সেট করে দিয়েছে আদিনা বাবা। খুশিতে আমি তো নাচতে ইচ্ছে করছে পুরা। আল্লাহ, এত খুশি লাগছে। আবার ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মানে কি বলবো, এগুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে আমার, মানে জাস্ট দেখছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভেরি নাইস, মাশাল্লাহ। তো আমি এইভাবে রেখেছি লাইন ধরিয়ে, আর আমার এই বেঞ্চগুলো এখান থেকে সরে যেতে হবে, কারণ খাবার নেওয়ার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই তো তো একটাতে যাবে হচ্ছে খিচুড়ি, তেহারি, ছোলা ভুনা, তারপরে ভাজা পোড়া, আর এই বাটিগুলো নিয়ে এসেছি। এখানে একটাতে যাবে হচ্ছে আপনার, এটা এনেছি, এইটা আমার সিঙ্কটা ঢাকার জন্য। এখানে আর কোনো কিছু আইডিয়া আমি জানি না কি করব এই জায়গাটাতে। তো বড়টাতে দিব হচ্ছে জিলাপি, এরপরে হচ্ছে কাঁচা ছোলা, আর এটার মধ্যে দিব হচ্ছে আপনার খেজুর, নাকি খেজুর এটার মধ্যে দিব। আচ্ছা দেখি খেজুর এটাতে দিতে পারি। তো এখানে আমি matter of fact, এত খুশি লাগছে। আমি এখন কোন জায়গা থেকে মানে ইয়ে করব, মানে ফ্রন্ট সাইডটা আই থিঙ্ক এই পাশ থেকে মনে হয় ভালো লাগছে। ঢাকনা ওই পাশে দিয়ে দিব নাকি মানে সার্ভিং কি এই দিক থেকে করব, বুঝতে পারছি না। আই থিঙ্ক বেটার হবে। আদেনে বাবা বলছে বেঞ্চ সরিয়ে দিবে আমাকে। এই যে আল্লাহ, তারা পাগল হয়ে গেছে। না না, এগুলো হইলো গিয়ে আরো বাবল টি, খালকুট হোমগুডস থেকে আনছিলাম, 4টা $5 বাক্কা বালা ডিল। তো মামির ইনস্ট্রাকশন পড়িয়া আমরা গো। আজকে আমার আর ইফতার বানাতে হবে না, এরা হচ্ছে 2 ভাই বোন মিলে আমার এই ছোট্ট কিচেনের মধ্যে হামলা করেছে। আচ্ছা আচ্ছা মাই, ওকে ওকে, অলরাইট, Can I open mine? ওকে, একজন পরে আর একজন। সো বেসিক্যালি এটা দিয়ে দুধ দিয়ে, মানে গরম দুধ দিয়ে বা পানি দিয়ে মিক্স করে রাখতে হবে, দেন আইস কিউব বা আইস মানে ওয়াটার, এরকম আইস কিউব অ্যাড করতে হবে। ফার্স্ট গরম পানি, একদম ইজি, ইনস্ট্রাকশন লেখাই আছে, মজা হলেই হলো। গলি নিয়ে যায়। না গলেন না বাক্কা।
আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা চাঁদ রাত পার্টি করার। আর এই জন্যই প্ল্যান করেছি। যদিও বা আমার বাসা ওইভাবে হোস্টিং এর জন্য পুরোপুরি রেডি না। কিন্তু তারপরও আমরা টুকটাক করে চেষ্টা করছিলাম ঈদের আগে পুরো বাসাটাকে যাতে একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারি। মোটামুটি হোস্টিং এর উপযুক্ত করতে পারি আরকি। আর রমজান আসাতে তো নামাজ কালাম মানে তারাবি সবকিছু মিলিয়ে টাইম টেবিলে সব উলটপালট হয়ে যাচ্ছিল। এর মধ্যে তো ঠান্ডা, বাচ্চাদের স্কুল সব তো আর আছেই। আর তো ইফতারের পরে এত টায়ার্ড লাগে, কোনো এক্সট্রা কাজ তো আর করাই যায় না। তো এদিকে হচ্ছে আমি সারাদিন কিন্তু ননস্টপ কাজ করেছি। আর এদিকে হচ্ছে এখন ইফতার বানাচ্ছি। কারণ এবারকার বললাম তো যে ইফতারেও আমরা ওইভাবে শান্তিতে আপনারা দেখেছেন যে ভালো কোনো আলাদা কোনো রেসিপি বা মজার কোনো খাবার ওইভাবে ট্রাই করা হয়নি। যেহেতু আমার আদিয়ান মাশাআল্লাহ ৩০ টা রোজাই রাখছে। তো ওর জন্য দেখা যায় আমি প্রত্যেকদিনই মানে একটু না একটু হলেও কিছু একটা করার চেষ্টা করি। আমরা যেটাই খাই না কেন। তো আজকে হচ্ছে ছোলা ভুনা করেছি আর হচ্ছে পরোটা করেছি। ফুলকো যে পরোটা সেটা হচ্ছে জাস্ট অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা দিয়ে আর গরম পানি দিয়ে তেল দিয়ে আরকি, যেটা পরোটার মতো বা লুচির মতো করে করা হয় সেটা। তো এত তাড়াহুড়া করছিলাম মানে একদম শেষের দিকে মানে এসে কিচেনে ঢুকেছি। আর আজকে ভেবেছিলাম যে ঈদের জন্য ২ টা নাস্তা বানিয়ে রাখবো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তো ঈদের ১ দিন আগেই আমি করছি চাঁদ রাতটা। কারণ আগের দিন করলে হয় কি বেশি মানে তাড়াহুড়া লেগে যাবে। কারণ ঈদের জন্য নাস্তা বা সবকিছুর তো একটা প্রিপারেশন এর প্রয়োজন হয়। আমি এমনিতেই আগেভাগে আসলে ওইভাবে করে রাখতে পারি না। আমার একটা বদঅভ্যাস আছে। সব বছরই বলি, "না, এবার আমি সবকিছু শেষ করে একদম ফিটফাট হয়ে বসে থাকবো। আর ঈদের দিন মানে আগের রাতে একটু আর্লি বেডে যাবো, দেন সকালে নামাজে যাবো।" এটা আমার হয় না। আর আলহামদুলিল্লাহ ঈদের দিন বলেন বা ঈদের পরে বলেন, টুকটাক তো মেহমান সবারই থাকে। তো এইজন্য আরকি কিচেনেই আমাদের চলে যায়। আর আমি এমন একটা মানুষ, মেহমান আসুক না আসুক, আমার কথা হলো আমার ঘরে ঈদের নাস্তা থাকবে। আমরা সবাই মিলে এনজয় করব। ইভেন পুরো উইক জুড়ে আমি নিজে মেহমানদের বসে বসে নাস্তা খাবো। আর ঈদের একটা ভাইব নিবো, টিভি দেখবো, এনজয় করব। মানে এটা আমার ভালো লাগে। আমি সবসময় এটা করে আসছি আমার পুরো সংসার জীবনে। আর আমার হেনা পার্টিতে মোটামুটি অনেক মানুষ হয়ে যাবেন। তো ওইগুলো নিয়েও মাথার মধ্যে শুধু চিন্তাভাবনা ঘুরপাক করছিল। আবার টেনশন করছিলাম যে সব ঠিকঠাক মতো করতে পারবো কিনা। আমি তো স্বপ্ন দেখে ঘুম থেকে উঠেছি। আমি এরকমও দেখেছি স্বপ্ন যে বাসায় সব মেহমান চলে এসেছেন, আমার খাবার-দাবার কিছুই রেডি না। আমার ঘর দরজা মোটেও পরিষ্কার না। আমি জানি এরকম anxiety সব মহিলাদের হয় যারা কিনা এরকম মানে দাওয়াতের আগে বা পরীক্ষার সময় তো মনে আছে হয়তোবা আপনাদের যে পরীক্ষার আগে স্বপ্নে দেখতাম পরীক্ষার হলে যেতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে, somehow রিস্কা পাচ্ছি না বা আব্বা নিয়ে যাচ্ছেন না, বা দেখা যেত পরীক্ষার হলে লিখতে খাতা শেষ, ম্যাডামকে পেজের জন্য আস্ক করতে পেজ দিচ্ছেন না, বা অনেক সময় দেখা যেত কলমের কালি ফুরিয়ে গিয়েছে, কলম দিয়ে লিখতে পারছি না। তখনকার জীবনে সেই ছিল স্বপ্ন। আর এখনকার জীবনের স্বপ্ন হচ্ছে শুধু রান্নাবান্না। আর এরকম হোস্টিং এর আগে একটা anxiety কাজ করে যে আল্লাহ সবকিছু পারফেক্ট হবে কিনা। আর আসলে হোস্টিং আমার কাছে মনে হয় একটা আমার মতো মানুষ যারা হোস্টিং পছন্দ করেন, আমি সিউর তারা এটা রিলেট করতে পারবেন যে এটা একটা থেরাপির মতো। একটা গুড হরমোন রিলিজ হয়। আর এটা মানে ভালো ফিল করি আমরা যখন কাউকে খাওয়াই, আপ্যায়ন করি, মানুষজন বাসায় আসে। আর এই বাসায় আসার পর থেকে honestly speaking আমি এতটাই ব্যস্ত যে সব মানে কাজ করতে হাঁপিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমার নিজের জন্য আমি কিছুই করতে পারছি না। আর যেহেতু আমি বলি হোস্টিংটা আমার কাছে থেরাপির মতো খুবই ভালো লাগে। তো আমার মনে হচ্ছিল যে না, আমি হোস্টিং করব। এতে করে আমি মনে করব যে সামথিং আমি ফান করছি বা এনজয় করছি। তো ঈদের দিনও বলেছি মেহমান আসার জন্য, প্লাস হচ্ছে চাঁদ রাত। তো সবাই আমার পরিচিত যারা বকছিলেন যে একসাথে ২ টা করার কি দরকার? আমি বললাম, "না, আল্লাহ ভরসা হয়ে যাবে তো ইনশাল্লাহ।" রাত বাজে এখন 2:30। ভেবেছিলাম আজকে অনেক কিছু করতে পারবো, বাট আসলে ওইভাবে পারিনি। তারপরও যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। তো পুরো কিচেন টিচেন গুছালাম। এই যে এইদিকের অবস্থা দেখুন বাচ্চারা কি করেছে। সো কাঁচা ছোলা ভিজিয়ে দিয়েছি, ওই পাশের কিচেন থেকে জিনিসপত্র এনে এখানে রেখেছি। বাসন ধুইতে মানে ওয়াশ করতে হাতের অবস্থা একদম আমার কুকড়া হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এগুলো ওয়াশ করব কালকে সকালে। আমার যে হেল্প করেন যে আপা,
তো উনাকে আনবো কালকে। হঠাৎ মাথায় আসলো যে আপা যেহেতু অ্যাভেলেবল আছেন উনাকে নিয়ে আসি, আমার অনেক হেল্প হয়ে যাবে। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি সময় মতো ওনার সন্ধান পেয়েছি। তো যাই হোক, ওনাকে দুপুরে গিয়ে নিয়ে আসবো বা দেনে বাবাকে দিয়ে আনাবো। তো এই কিচেন আমি মোটামুটি ক্লিন করে নিয়েছি পুরোটাই ইফতার বানানোর পরে। আর এখন আমি ভেবেছিলাম যে আজকে ডেকোরেশন করে একসাথে ঘুমিয়ে পড়বো, বাট মনে হয় না সম্ভব হবে। কালকে আপা আসলে ওনাকে দিয়ে এগুলো ওয়াশ করাবো, কারণ এগুলো ইউজ করার জন্য ইয়া আল্লাহ দেখছনি। হঠাৎ মনে পড়লো আদিনা বাবা একটু আগে গিয়ে আমাদের আগের বাসা থেকে জিনিসপত্র নিয়ে এসেছে অনেক কিছুই। আমার এই যে এগুলোর জন্য শেভিং ডিশের ল্যাম্প লাগবে, সো এগুলো তো ওই বাসায় রাখা পুরো একটা ট্রে। আচ্ছা কালকে আবার যেতে হবে, সো ওইটার জন্য ল্যাম্প লাগবে আর কি। কত কিছু যে লাগবে। তো যাই হোক, আজকের মতো এতটুকু। ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সাথে পুরো চাঁদ রাতের ভিডিও শেয়ার করব, কিভাবে কি করলাম না করলাম। তো ভেবেছিলাম ঘুমিয়ে যাব, কিন্তু তারাবি পড়ার জন্য আজকে কফি খেয়েছি কারণ এত টায়ার্ড ছিলাম। আর এটার সাইড এফেক্ট, এখন আমার ফুল এনার্জি চলে এসেছে। পুরো মানে আমাদের উপরের যে তিনটা বাথরুমই ভালো করে ক্লিন করে এখন বেডে যাব। মানে কালকে চেয়েছিলাম যে আপা আসলে হয়তো বা করাবো, কিন্তু পরে ভাবলাম উনিও রোজা রেখে আসবে, আসলে আমার কষ্ট লাগে কাউকে দিয়ে কাজ করাতে। বাট স্টিল আপা যতটুকু হেল্প করবে ততটুকু আলহামদুলিল্লাহ। বাট বাথরুম ভাবলাম যে না, আমি ঝটপট করে ফেলি, আমার যখন এনার্জি চলে এসেছে।